আজকের এই ক্লাসটিতে তোমাদের গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু জিকে কোশ্চেন আনসার নিয়ে এই ক্লাসটিতে আলোচনা করব। ক্লাসটি তোমাদের প্রত্যেকের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হতে চলেছে। তো চলো তাহলে কোশ্চেন আনসারগুলো দেখে নেওয়া যাক। ফার্স্ট কোশ্চেনটিতে বলেছে রাজ্যসভার সভাপতি হলেন। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, ভারতের উপরাষ্ট্রপতি। বর্তমানে ভারতের উপরাষ্ট্রপতি হচ্ছেন সিপি রাধাকৃষ্ণন। নেক্সট কোশ্চেন নাম্বার 2, পেঁয়াজ কাটার সময় চোখ জ্বালা করার কারণ একটি রাসায়নিক যাতে থাকে অপশান এ সালফার, বি ক্লোরিন, সি ব্রোমিন, ডি নাইট্রোজেন। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ সালফার। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি ব্যাকটেরিয়া জনিত রোগ? অপশান এ অ্যাথলিটস ফুট, বি টিটেনাস, সি দাঁত, ডি ডেঙ্গু। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি টিটেনাস। এই টিটেনাস রোগটি ক্লস্ট্রিডিয়াম টিটেনি নামক ব্যাকটেরিয়া দ্বারা এটা সংক্রমিত হয়। এছাড়া যদি অ্যাথলিটস ফুট এবং দাঁত দেখি, এগুলো ছত্রাক ঘটিত রোগ। আর ডেঙ্গু হচ্ছে ভাইরাস ঘটিত রোগ, যেটা এডিস মশার দ্বারা বাহিত হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 4, কোন দিনটি আন্তর্জাতিক যোগ দিবস রূপে পালিত হয়? অপশান এ 21শে জুন, বি 31শে মে, সি 1 ডিসেম্বর, ডি 1 জুলাই। রাইট অ্যান্সার হবে অপশান এ 21শে জুন। এবং 31শে মে হচ্ছে বিশ্ব তামাকমুক্ত দিবস রূপে পালন করা হয়। আর 1 ডিসেম্বর হচ্ছে বিশ্ব এইডস দিবস। এবং 1 জুলাই হচ্ছে আমাদের ভারতে জাতীয় চিকিৎসক দিবস হিসাবে পালন করা হয়। নেক্সট কোশ্চেন, বৈদ্যুতিক বাল্বে যে গ্যাস ভরা থাকে? অপশান এ নাইট্রোজেন, বি হাইড্রোজেন, সি কার্বন ডাইঅক্সাইড, ডি অক্সিজেন। বৈদ্যুতিক যে বাল্বগুলো হয় তার যে ফিলামেন্টটা থাকে সেটা টাংস্টেন ধাতু দিয়ে তৈরি। তো এই বাল্বের মধ্যে যদি কোনোভাবে নর্মাল বাতাস বা অক্সিজেন থাকে, তাহলে ওই ফিলামেন্টটা ওই অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে পুড়ে নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য মূলত নিষ্ক্রিয় গ্যাস ভরা হয়। এখানে নাইট্রোজেন বা আর্গন গ্যাস ভরা হয়। তো তোমাদের অপশানে এখানে নাইট্রোজেন আছে যেহেতু, তাহলে এখানে আমরা রাইট অ্যান্সার করব অপশান এ নাইট্রোজেন। এবং এই যে নাইট্রোজেন গ্যাস, এটা বায়ুতে সবচেয়ে বেশি পরিমাণে উপস্থিত থাকা একটি নিষ্ক্রিয় গ্যাস। কোশ্চেন নাম্বার 6 বলেছে ভারতীয় সংবিধান অনুযায়ী রাজ্যের বিধানসভাগুলি নির্বাচিত করে অপশান এ লোকসভার সদস্যদের, বি রাজ্যসভার সদস্যদের, সি রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতিকে, ডি অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়াকে। এই ক্লাসটির আগেও আমি তোমাদের গ্রাম পঞ্চায়েত পরীক্ষায় আসার মতো এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে বেশ কয়েকটি ক্লাসে আলোচনা করেছি। তোমরা যারা সেই ক্লাসগুলি মিস করে গেছো, তারা এই ক্লাসটি শেষ হলে অবশ্যই প্লেলিস্ট থেকে গিয়ে সেই ক্লাসগুলি দেখে নেবে। এই কোশ্চেনটার এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি রাজ্যসভার সদস্যদের। নেক্সট কোশ্চেন, চীনা পর্যটক হিউয়েন সাং ভারতে আসেন যার শাসনকালে তিনি হলেন? অপশান এ সমুদ্রগুপ্ত, বি অশোক, সি হর্ষবর্ধন, ডি প্রথম কুলোতুঙ্গ। রাইট অ্যান্সার হবে অপশান সি হর্ষবর্ধন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8, এলাহাবাদ প্রশস্তির রচয়িতা হলেন? অপশান এ রুদ্রদামন, বি হরিসেন, সি সমুদ্রগুপ্ত, ডি বাণভট্ট। রাইট অ্যান্সার হবে অপশান বি হরিসেন। এই হরিসেন ছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি এবং বাণভট্ট ছিলেন হর্ষবর্ধনের সভাকবি। তিনি হর্ষচরিত এবং কাদম্বরী এই দুটি গ্রন্থ রচনা করেন।
কোশ্চেন নাম্বার 9, পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন বলবৎ হয়, মানে কবে এই আইনটা চালু হয়েছিল? অপশান এ 1956 সালে, বি 1958 সালে, সি 1955 সালে, ডি 1959 সালে। এখানে আমি তোমাদের যে কোশ্চেনগুলো করাচ্ছি এগুলো তোমরা যারা পঞ্চায়েতের এক্সাম দেবে বা অন্যান্য এক্সাম দেবে প্রত্যেকের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো তোমরা অবশ্যই ক্লাসটিকে শেয়ার করে দিও এবং ভালো লাগলে লাইক করো ও কমেন্ট করে জানিও যে কেমন লাগছে ক্লাসটা তোমাদের। এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ 1956 সালে। কোশ্চেন নাম্বার 10, ভারতের রেপো হার ঘোষণা করেন? অপশান এ ভারত সরকারের অর্থ দপ্তর, বি ভারতের প্রধানমন্ত্রী, সি ভারতের রাষ্ট্রপতি, ডি ভারতীয় রিজার্ভ ব্যাংক। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি ভারতীয় রিজার্ভ ব্যাংক। আর এর উদ্দেশ্য হচ্ছে বাজারে মুদ্রা সরবরাহ নিয়ন্ত্রণ করা এবং সেই সঙ্গে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা। আজকের ক্লাসের জন্য এই কোশ্চেনগুলি ছিল। পরবর্তীতে আমি তোমাদের জন্য আরও এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করব। তো তোমরা প্রত্যেকটি ক্লাস নিয়মিত ফলো করবে এবং এই ধরনের ইম্পর্টেন্ট ক্লাস পাওয়ার জন্য যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও।